আজকে অরিজিনাল পীরের লগে গান, পীর হয়ে গেছে ঘটনা চক্রে ভক্ত, আর ভক্ত হয়ে গেছে পীর। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি তো শিষ্য, গুরুর উপরে তো এমনি রহমত আছেই, এর জন্য দোয়া না করলেও চলবে। কলেমা পড়ার একটা নিয়ম আছে। কি নিয়ম? একজন মুর্শিদের হাতে হাত দিয়া তারপর হইল কলেমাটা পড়তে হবে। আমাদের গুরু এবং শিষ্য দুটি বিষয়ের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে। গুরু শিষ্য কখনো পালা হয় না, তো এটি তাত্ত্বিক ব্যাপার। সুফিবাদের মহান একটি পথ, যে পথ ছাড়া মুক্তির কোনো উপায় নাই। এই স্যার, এই তাতে আমাকে গুরুর ভূমিকা থেকে আলোচনা করার জন্য বলা হলো। আমার ভাই বরিয়াবর দরবার শরীফের খেলাফত প্রাপ্ত খলিফা জনাব আবুল সরকার সাহেবকে বলা হইল শিষ্যের ভূমিকায় আলোচনা করার জন্য। তারও আবুল ভাইয়েরও অনেক ভক্তবৃন্দ আজকে আশেপাশে আছে, গান শোনার জন্য আসছে। আসলে আমাদের জানতে হবে, এই যে গুরু ধরা, বায়াত হওয়া, এটা কেন প্রয়োজন? একটা মানুষের জীবনে কেন একজন মুর্শিদের দরকার? এই এই তো আজকে আমরা চেষ্টা করব সেই আলোচনাগুলো রাখার জন্য। এখন একটা কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাইতেছে, কারণ আজকে আমি গুরুর ভূমিকায়, আবার কালকে দেখা যাবে আবুল ভাই গুরুর ভূমিকায় না। তো আমরা কিন্তু যেখানে যাই, কর্তৃপক্ষ যেইভাবে আমাদেরকে বলে ঠিক সেইভাবেই গাওয়ার চেষ্টাটা করি। তো এজন্য আমার শিষ্যের কাছে, আমার ভক্তের কাছে আমি একটা জিনিস জানতে চাই। আবার কইতে পারে যে পালা সবে মাত্র দিল আর আপনি আমারে প্রশ্ন করেন না, কালকে তো আপনি গুরুও গাইতে পারেন। তো এজন্য আপনি তো উপযুক্ত গায়ক। তো এজন্য আপনার কাছে বলা যে আমি আজকে আপনার গুরু, কিন্তু আমার চেয়ে কিছু জিনিস আপনার কাছে বেশি আছে যেটা আমার কাছে নাই। তো আমার কাছে নাই, আপনার কাছে আছে, এই জিনিসটা কি? ঠকা কথা না? আমার কাছে আছে নাই, এর কাছে আছে। এখন লাগলে গুরুর যদি দরকার এই ওয়া বহে, তাইলে শিষ্যের আওলাদ নিয়ে চলতে হইব। এরা আবার তত্ত্বে বলে আমার কাছে আছে, শিষ্যের কাছে নাই। আচ্ছা, এমন কি জিনিস আবার আপনার কাছে
নাই। দেখি আজকে ভক্ত মানে পালার খাতির হইল ভক্ত, নাইলে হ্যাঁ এমনি তো একজন অরিজিনাল পীর। হাজার হাজার মুরিদ। কয়দিন আগে হ্যার এক ভক্ত বাড়িতে গান গাইছি, মাইনুল বাবাজি আরিসা, হ্যাঁ, তার প্রথম খেলাফত প্রাপ্ত খলিফা, তারও হাজার হাজার ভক্ত, যার জন্য আজকে অরিজিনাল পীরের লগে গান পীর হয়ে গেছে ঘটনা চক্রে ভক্ত, আর ভক্ত হয়ে গেছে পীর। দর গান একটা গাই। ওরাই ও সেই অচেনাকে চিনতে হলে রে, ওরাই ও সেই অচেনাকে চিনতে হলে রে, চলো যাই চেনা লোকের সনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে। রসুলকে যে ভালো বাসে সে আমাকে ভালো বাসে রে, ছায়া কায়া তুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলাবি হলে, নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলাবি হলে। আমার নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, আমার নায়েবে নবী যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে, আমার নায়েবে নবী যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি সুপারিশকারী হাসর মিজানে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বস, ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর
কপটে ছবি আকরে কর ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আশিকার বসু ওলি আল্লাহর ধ্যানে সাধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের ওই যতই জ্বালা ততই ভালো যতই জ্বালা ততই ভালো যতই জ্বালা ততই ভালো পুরাইয়া বানাইলো সাধু তারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু তারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমার কিবত করে ওই যে তারাই তো উপকার করে যারাই আমার ওই যে তারাই তো উপকার করে পাপের ভাঙনায় তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের ওই যতই ভালো ততই ভালো যতই জ্বালা ততই ভালো পুরাইয়া বানাইলো সাধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু যারাই আমার অত্যাচারী ওই দেখ তারাই করে হুঁশিয়ারি যারাই আমার ওই দেখ তারাই করে হুঁশিয়ারি অজ্ঞানীদের চাপে পড়ি অজ্ঞানীদের চাপে পড়ি অজ্ঞানীদের চাপে
ঘুরছে অলি, লক্ষণ দেখে ধরছে হলি, লক্ষণ দেখে ঘুরছে অলি, কোন ফুলেতে কেমন মধু। তারাই আমার বন্ধু বলে, তারাই আমার প্রাণের বন্ধু, তারাই আমার বন্ধু বলে, তারাই আমার প্রাণের। ওই যতই জ্বালা ততই ভালা, যতই জ্বালা ততই ভালা, যতই জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইলো সাধু। তারাই আমার বন্ধু বলে, তারাই আমার প্রাণের বন্ধু, তারাই আমার বন্ধু বলে, তারাই আমার প্রাণের বন্ধু। গুরু শিষ্য গানের পালা চলবে সভাকারে, গুরুর ভূমিকায় আমি গাইব এ আসরে। শিষ্যের ভূমিকায় গাইবে আবুল সরকারের নাম। সত্যিকারেই গুরু একজন, জানে বাংলার তামাম। এখন কথাটা হইল, আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত বাক্য আছে, এই 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 এইটা কি তাবো, সেটি হলো রোজা করলাম, নামাজ পড়লাম, টাকা পয়সা থাকলে যাকাত দিলাম, হজে গেলাম, ঠাস কইরা মইরা গেলাম, জান্নাতে গিয়া হইয়া রইলাম। তাইলে পীরের দরকারটা কি? আছে না নাই? আছে, হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। এই মহিলা পাড়া, এই মহিলা পা, আপনারা মেহরবানি করে কথা কইেন না। তারা বুদ্ধি করে এই সাইড দিছ না। এরকম মানুষ আছে, কারণ আমাকে উদ্দেশ্যই তো একটা জান্নাত। আমাকে উদ্দেশ্য হইল মরার পর একটা জান্নাত পাওয়া। যদি জান্নাতরা পাইয়া যায়, আর আমার লাগুর পায় কে? জান্নাতের মধ্যে আঙ্গুর আছে, আপেল আছে, বেদানা আছে, নাশপাতি আছে, হ্যাঁ, আরামের ঘুম আছে। এরপর হইল গা চাইলে নিজের বউরও পাওয়া যাইব, আবার 70টা হুর আছে। আমাকে উদ্দেশ্য হইল একটা জান্নাত পাওয়া। এখন জান্নাতে যদি যাইতে পারি, সব পেয়ে গেলাম। তাই রোজা নামাজ পড়লেই, হজ যাকাত দিলেই, মইরা গেলাম আর জান্নাত পাইয়া গেলাম। তাইলে পীরের দরকারটা কি? পীরের কোনো দরকার নাই। কথা কিন্তু যুক্তিসঙ্গত। এখন কথাটা হইল, বেমুরিদানের কপালে ওই জান্নাতের দরজা আছে কি না, এটা হইলে বুঝতে হইব। কেন? জান্নাত হইল মুসলমানের জন্য। আর মুসলমান কারা? মুসলমান হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? একজন কামেল পীরের কাছে গিয়া যে আত্মসমর্পণ করলো তাকে বলা হয় মুসলমান। যে গুরু ধরে নাই সে মুসলমান হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লেই, এটা কইলেই কখনো মুসলমান হয় না। যদি এটা কইলেই যদি মুসলমান হইতো, তাইলে
71-এর স্বাধীনতার যুদ্ধের সময় যেইভাবে কলেমা পড়ছিল, কি আপনাকে মনে নাই? মিলিটারিরা ধরতো, এই ঠেরো, ঠেরতো, ঠেরো মানি খারাপ, থামো, ওরা ঠেরতো, কইতো তুম হিন্দু হ্যায় না মুসলিম হ্যায়। কারণ পাকিস্তান থেকে কাউকে কইয়া পাঠাইছিল হিন্দু সব মেরে লাবি, ওই দেশে ব্যাক হিন্দু। तुम हिंदू है ना मुस्लिम है? कहे हम मुस्लिम है। तो कलमा बताओ। तो कलमा बताई तो ला इलाहा इल्लल्लाहु मोहम्मद रसूलुल्लाह। हाँ तुम सच्चा मुस्लिम है, भाग जाओ। যাই তো গা রাজা কা এরা গিয়া বুদ্ধি দিল, আপনারা যে কলেমা কইলেই সাইডা দিতেছেন এর মধ্যে হিন্দুও আছে। কয় তো কেমনে বুঝুম? কয় কাপড়া উতরাই তৈব। তখন ওরা কি করতো? কয় দেখ ठहरो ठहर तो तुम हिंदू है ना मुस्लिम है? कहे हम मुस्लिम है। तो कलमा बताओ ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। कहा कलमा सच्चा है लेकिन कपड़ा उतराओ। तो कहे कपड़ा उतरामो। कहा देखता है तुम फुल हाथा है ना हाफ हाथा। जो फुल हाथा है वो हिंदू है। हेडर मारिया लैतो ना গেছে গা। স্বাধীন পেয়ে গেছি। যারা ওই সময় কলেমা পড়ছে তারা কি আর পরে মুসলমান রইছে? তাইলে কলেমা পড়ার মধ্যে কোনো মুসলমানিত্ব নাই। এই জন্য রজ্জব আলী দেওয়ান সাহেব বলছেন কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। কেন? কলেমা পড়ার একটা নিয়ম আছে। কি নিয়ম? একজন মুর্শিদের হাতে হাত দিয়া তারপর হইল কলেমাটা পড়তে হবে। এই তুই যে কলেমা পড়ছ সাক্ষী কেডারে? এগো যারা বিয়া শাদী করছে বেটারা যে কি একটা অসুবিধার মধ্যে আছে। আমি যখন থামাইতে পারতাছি না। তাহলে কি করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে গিয়া তার হাতে হাত দিয়া অতীতের সমস্ত গুনাহ মাপ চাইয়া খালেজ দিলে তওবার সহিত কলেমা পড়তে হবে। যে উদ্দেশ্য কি? আপনি সাক্ষী থাকেন, আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পইরা আজ থেকে মুসলমান হইলাম। ইমাম আবু হানিফারে জিজ্ঞেস করলো আপনি কত বছর ধরে মুসলমান? কয় 2 বছর। কয় কোন কি? আপনার বয়স দিয়ে 47। কয় আমার বয়স 47, মুসলমান হলো 2 বছরের। কয় কেন? কয় আমি 2 বছর আগে বায়াত হইছি। তাহলে একজন পীরের দরকার আছে কিনা? আছে আছে। হ্যাঁ একজন পীরের দরকার আছে। এটা হলো একটি কথা। আর আরেকটি কথা হলো আমাদেরকে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন শুধুমাত্র জান্নাতে দেওয়ার জন্য না, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার পাগল হওয়ার জন্য, তার সাথে প্রেম করার জন্য, তাকে ভালোবাসার জন্য। এক বলদায় গিয়া এক পীরের কাছে মুরিদ হইছে। এখন বলদায় একদিন গিয়া কয় বাবা মানুষে মুরিদ হয় কেন? পীরে কয় বাবা আমি তো জানি না। কয় তো জায়গা। কয় কই? কয় আপনারা সাইডে দিয়া আপনার কাছে মুরিদ হইছি আমি, আপনি জানেন না। কয় তয় যাবি গা? কয় হ। কয় আমি তো বিড়ি খাই জানস, একটা বিড়ি আমার পকেটে আছে, একটু আগুন এনে দে বিড়িটা ধরাই
তুই খাই এই যা একটা মেজবাতি লয়ে এসে এই যে বিড়ি ধরান তো পীরে কয় বাবা তোরে কইলাম আগুন আনতে তুই মেজবাতি লয়ে এলি কেন কয় বাবা এটার মধ্যে আগুন আছে তো কয় না তুই আগুন লয়ে আয় গিয়ে একটা মোমবাতি কিনে ওই মেজবাতি দিয়া ধরাইয়া নিয়ে আসছে এই যে বাবা আগুন পীরে কয় বাবা আপনারে কইলাম আগুন আনতে তোরে কইলাম আগুন আনতে তুই মোমবাতি ধরে এলো এলি কেন বলদায় কয় আপনার কি মাথা খারাপ কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন এটা হাতের তল্লাই করে আনুন যায় পীরে কয় বাবা কোনো কিছু সাহায্য ছাড়া যেমন আগুন বাহির করা যায় না তেমনি একজন কামেল মুর্শিদ ছাড়াও আল্লাহকে দেখা যায় না এই জন্যই একজন কামেল মুর্শিদের দরকার তাই যদি কোনো বেমুরিদান থাকেন এখনই নিয়ত করেন যে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে আপনার বায়াত আগামীকাল সকাল থেকেই হওয়ার চেষ্টা করবেন হতে হবে ওই যত জ্বালা ততই ভালা যত জ্বালা ততই ভালা যত জ্বালা ততই ভালা পুরাইয়া বানাইলো সাধু নারাবার বন্ধু বলে তারাই আবার প্রাণের বন্ধু নারাবার বন্ধু বলে তারাই আবার প্রাণের বন্ধু নারাবার বন্ধু বলে তারাই আবার প্রাণের বন্ধু রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন সবুরের দেশে বই দেখি দম কষে উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ যে করে কালা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালা যে করে কালা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল অনুরাগী না হয় পুত্র সুখ
ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে লক্ষণ রামের প্রতি না ভুলিল ভক্তি লক্ষণ রামের প্রতি না ভুলিল ভক্তি লালন বল করো এ বিবেচনা আলম সরকার তার ভূমিকা হলো গুরু, আমি অধম আবুল আমার পালা হলো শিষ্য। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি তো শিষ্য, গুরুর উপরে তো এমনি রহমত আছেই, এর জন্য দোয়া না করলেও চলবে, কারণ সে রহমতের ফ্যাক্টরি, রহমতের গোলা, সে তো গুরু নিজে দোয়া। আমি হইলাম কাঙ্গাল, আমার গুরু হইল দয়াল, এই জন্য কাঙ্গালের জন্য আপনাদের দোয়া করতে হবে। তা আমার কাছে প্রশ্ন করছে দুটি প্রশ্ন, আসলে একটা, সেটা হলো গুরুর কাছে আছে ভক্তের কাছে নাই, ভক্তের কাছে আছে আবার গুরুর কাছে নাই, এটা কি? দয়াল আমি তো খুঁজে বাইর করতে কষ্ট হয়েছে, আমার কাছে মনে হইলে এই কথাটা এমন, ভক্তের কাছে থাকে হইল ভক্তি, গুরুর কাছে থাকে হইল মুক্তি। ভক্তের কাছে ভক্তি আছে, গুরুর কাছে ভক্তি নাই, গুরুর কাছে মুক্তি আছে, ভক্তের কাছে আবার মুক্তি নাই। কিন্তু মানুষ আবার অন্য অন্য কোথাও কয়, কি কয়? এটা শুনছি হইল ভক্তের কাছে, শিষ্যের কাছে আছে হইল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 16টা রিপু, এটা ভক্তের কাছে থাকে, এটা গুরুর কাছে থাকে না। আমার আবার ওই বিশ্বাস হয় না, আমার আবার বিশ্বাস হয় না, এই কারণে, কারণ আমরা দেখি গুরুর গৌ পোলাপান হয়, ঠিক আছে কিরে বাবা, গুরু হয়নি না, না হয় না, যদি হয় তাইলে যদি কাম না থাকে তাইলে গুরু এ বানায় কেমনে? এই জন্য মানুষে কয় ওটা, কিন্তু আমার কাছে তেমন একটা বিশ্বাস হয় না। এই কথাটা আগেই বলে দিলাম, আমার গুরু প্রথমবারই বলছে যে মুসলমানের জন্য হইল জান্নাত, মুসলমান যে ব্যক্তি হয় না সে ব্যক্তির জন্য জান্নাত নাই। মুসলমান হইতে হইব কেমনে? মুসলমান হইতে হবে একটা গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হইলে। আচ্ছা দয়াল, গুরু তো আসলো অনেক পরে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে না, তো ওই সময় তো কোনো গুরু গোসাই আসিল না,
তাহলে তারা মুসলমানটা হয়েছে কেমনি? অবশেষ এ দেশে স্বাধীনতা যুদ্ধ আসলো। এই যুদ্ধের মধ্যে পাকিস্তানি পাঞ্জাবিরা তারা ধৈর্য জিজ্ঞেস করে তুম লোক মুসলিম হ্যায় না হিন্দু হ্যায়? মুসলিম সাচ্চা মুসলিম হ্যায় তো কলমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कोई काजिम ना काफरा उल्टाओ, देखता है तुम लोग खाफाता है ना फुलाता। আচ্ছা দয়াল, এইটা হলো পুরুষ মানুষ যারা থাকো কাফরা উল্টাই হাফাতা আর ফুলাতা, এটা বাইসে বাইর করলো। আচ্ছা মেয়ে লোক তো আসিল যাগো বিয়ে হয় নাই, হ্যাগো কেমনে দেখছে? ধরে লাইছে খারাপ হইল কি কথাটা বাবা? আচ্ছা আমার একটা গান শুনছি চমৎকার, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকানে বসো অলি আল্লাহর ধ্যানে ধ্যানে। আরে অলি আল্লাহটা যে কে তা যদি চিনতাম তাহলে তো জীবনে ছাড়তামই না। এই অলি আল্লাহ তো আমি খুঁজে বেড়াইতেছি। এখন অলি আল্লাহ ধ্যানে যাবি বসবো, পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় নবীরে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। এই কথার জন্যই তো আমরা আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কথাটা তো আগে থেকে বিশ্বাস করি। এই জন্য তো অনেক লোক মুরিদ হয় না। কেন মুরিদ হয় না? যে নবীরে ভালোবাসলে, নবীর কথা শুনলে, আল্লাহর কথা শোনা হয়, আল্লাহর কথা মানা হয়, এরপরে তার কারো কোনো কথা শোনার দরকার আমার পড়ে না। পড়ে না। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, ছোটকে স্নেহ করি, বড়কে মান্য করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, মায়ের সেবা করি, বাবার সেবা করি, তো দুনিয়ায় ভালো ভালো কর্মগুলি করি, এরপরও আমার ভাগ্যে কিছু হইব না। দয়াল আপনি আমার একটু বুঝিয়ে দিন তো, যে আমি দুনিয়ায় ভালো ভালো কর্ম বলতে যা হয়, যা যা বলে এটা আমি ব্যাখ্যিত করলাম। নামাজ পড়লাম ভালো কর্ম, রোজা করলাম ভালো কর্ম, হজ করলাম, জাকাত দিলাম, গরিবের মানুষের সেবা করলাম, ক্ষুধার তোরে খাইতে দিলাম, মা বাবার সেবা করলাম। আবার শুনি মা বাবার পদতলে নাকি সন্তানের জান্নাত, এও শুনলাম, বিশ্বাসও করলাম, মা বাবার সেবাও করলাম, খালি মুরিদ কই নেই, এই জন্য আমার ভাগ্যে জান্নাত মিলবো না। কারণটা কি? আচ্ছা যারা বেমুরিদ হইয়া মুরিদ হইয়াই মূল্য না, যারা নাকি ভালো কর্মগুলি কইরা গেল দুনিয়ায় কিন্তু মুরিদ হইল না, তাগো আপনি কই রাখবেন? হেরা যাইব কই? আপনার কাছে কয়েকটা কথা রয়ে গেল। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকানে বসো অলি আল্লাহর ধ্যানে। আপনি আমার একটু অলিটারে চিনে দেন, অলি দেখে আমি হনে যে ধরুম। অলি আল্লাহ যে হয় তার নাকি 10টা লক্ষণ থাকে। আমি জানতে চাই কি কি লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উনি সত্যিকারে আল্লাহর অলি। অলি আমি যেন অলির কাছে যাইতে পারি, অলির কাছে যাইতে যাইয়া আমি যেন খলির কাছে না যাই। তাই আপনার কাছে আমার প্রথম দুটি কথা, একটু পানি দাও, প্রথম দুটি কথা আমি রেখে নিলাম, তারপরে একটা গান এখান থেকে আমি গাব। যার কাছে মুরিদ হইতে কয়, যারা পিসাবে এই দুনিয়ায়, বাবারা আপনারা কিন্তু বেজারেন না, মনে একবারে পায়ে ধরে অনুরোধ করি, পাল্লা দিছে আজকে শিষ্য, কাজে শিষ্যের ভূমিকাটা আমি যদি তুইলা ধরতে না পারি, প্রথমে যদি হুইয়া পড়ি, তাহলে তার গানিব না। গুরু শিষ্যের পাল্লা হয় না, এ কথাটা কিন্তু আমার গুরু যিনি তিনি প্রথমেই বলছে। কারণ গুরু তো যা বলবে শিষ্যের কাছে তা অবধারিত নাকি, এখানে কোনো কথা চলে না। কিন্তু আমরা তো গাইতে আসছি পাল্লা গান, এখন পাল্লা গানের একটু পাল্লার ভাবটা যদি বজায় না রাখি তাহলে কিন্তু আমাদের গানের কোনো মজা থাকবে না। এই জন্য আমার দুটি কথা, গুরু গোসাই যারা, তাদের কদমে আমি ভক্তি রাখি, তাদের কাছে নিবেদন করি আমার উপরে কোনো রাগ গুসা হইেন না। আমি হইলো এই আপনাগো যারা যারা আপনারা আছেন, এই হাজারো লোক আপনাগো পক্ষের লোক এলাম, আর
আমার গুরু হইলো এই গুরু গোসাই গো পক্ষের লোক। কাজে আমি আপনাকে হয়ে আমার গুরুর কাছে দুই একটা কথা আমি জানতে চাবো। গুরু ধরতে বলে অলি আল্লাহর কাছে যাও, যাই অলি আল্লাহর কাছে যায় দেখি আমার মতো একটা মানুষ বসে দিচ্ছে। অলি আল্লাহ মনে করে গেলাম, অলি আল্লাহ এখন যায় দেখি আমিও ভাত মাছ খাই, গুরুও তাই খায়। আমারও ক্ষুধা লাগে, তারও ক্ষুধা লাগে, আমারও ঘুম আসে, আমার গুরুরও ঘুম আসে। আমার পায়খানা তোর আমার গুরু আগে, আমি বুলাবন বানাই, আমার গুরু বুলাবন বানাই। কদিন পরে আমিও হুইয়া পড়ি, আমার গুরু হুইয়া পড়ি। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। মানে বেকি আমার মতো তা আমি এখন কি করব, আমার কি করার আছে? তখন তো মনটা আর মানে না। আর যদি আমি যেমনি করে মায়ের পেটে জন্ম নিছি 10 মাস অবস্থান করে, তারপরে দুনিয়াতে আইসা ইকোটা কাইটেন, দুনিয়াতে আইসা লেখাপড়ার মাধ্যমে দুনিয়ার সমাজের লোকজনের সাথে পরামর্শ চলাফেরা করতে করতে আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে, আমি এই মানুষের সমাজে বসবাস করি। আর আমার গুরু যদি মায়ের পেটে না হইয়া আসমান দিকে ঠাস হইয়া পইরা কইতো, এই যে আমি গুরু আইছি, দেখ আমি কিন্তু তোর গুরু আইছি। আপনারা কেউ মানতেন না? কথা কোন না কেন মানবেন না? তাহলে আমি মায়ের পেট হইছি, আমার গুরু মায়ের পেট নাই, আসমান দিকে ঠাস হইয়া পড়ছে, তাইলে তার মানতে কোনো অসুবিধা নাই। আমার ক্ষুধা লাগে খাইতো, আমার গুরু খাই না, তাহলে কি মানবেন না? মানতে হইব। আমার গুরু তো এইরকম না, আমিও যেরকম আমার গুরু ওই রকম। এটা আমি আমার চোখে দেখা, এই জন্য আমার মনটা ওই রকম একটা মানতে চায় না, সেই জন্য আমার এই গান। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদাই যতন করে রেখেছিল আপনার ধারে। যখন ছিলাম রুহু আকারে, খোদাই যতন করে রেখেছিল আপনার ধারে। আমায় পাঠাইল এ সংসারে গো, পাঠাইল এ সংসারে গো, আমায় পাঠাইল এ সংসারে গো, খোদা নিজেরই নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আদম রে খলিফা বানাইয়া, খোদাই আমানতি বস্তু তারে দিল যে দিয়া। আদম রে খলিফা বানাইয়া, খোদার আমানতি বস্তু তারে দিল যে দিয়া। গুরু তুমি আমায় কি ধন দিয়া গো, তুমি আমায় কি ধন দিয়া গো, তুমি আমায় কি ধন দিয়া গো, কলমি বা ভব পারেতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। বিশ্ব আমার বেশি কথা থাকবে না, যত বুঝানো লাগবে, সময় কাটানো লাগবে, গল্প কাহিনী, হাদিস, কোরআন, এজমা, কিয়াস, তালিম, তাসাব যা কিছু আপনাদেরকে উপহার দিবে সব আমার গুরু দিবে।
আমি খালি ছোট্ট একটু কথা কব, সেটা কি ওই পুত্রে গেছে তালুই বাড়ি। আচ্ছা পুত্রে যদি তালুই বাড়ি যায়, সে তালুই বাড়ি যায় সেরে খালি কয় আসসালামু আলাইকুম তালুই সাহেব কেমন আছে, এর কাম হইলে এইটুক। এরপরে তালুই কইব আরে ওয়ালাইকুম আসসালাম বেটা তুমি কেমন আছো, কি রে বেটা তোর মা কেমন আছে, বাড়ির সবাই ভালো নি। হ্যাঁ, এই সব কিছু যা যা করুন লাগবো, পোলাও কুরমা কিভাবে খাওয়ান লাগবো সব কিছু তালুইর কারবার। এটা পুত্রে খালি যায় সেরা আসসালামু আলাইকুম তালুই সাহেব কেমন আছে। তা আমার হইলো ছোট্ট একটুখানি প্রশ্ন, দুই একটু কথা খুসা টোসা দিয়া তারপরে যা ভাইঙ্গে আপনাকে মধু খাওয়ান লাগবো, এটা সব আমার দয়াল খাওয়াই। এই দেহেতে গুরু হয় কে বায়া আর শিষ্য হইয়া কে বাকারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কে বায়া আর শিষ্য হইয়া কে বাকারে দিতেছে সেবা। কোথায় চাঁদিয়া কই বলে দিবা গো, চাঁদিয়া কই বলে দিবা গো, কোথায় চাঁদিয়া কই বলে দিবা গো, আমরা শুই না দিব জগতে মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু তোমার পদেতে, ওরে মন বসে না গুরু।